ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু একদম নতুন সদস্য তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার বান্ধবীও বলতে পারো বা পুচকি বোনও বলতে পারো। তো যাই হোক, তো কথা না বলে কিন্তু আগানোই যাক। তো আজকে যাব হচ্ছে একটা ভয়ানক জায়গায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সব কটার অবস্থা পুরো রাজার কোনো বডি দেখাচ্ছে না। অনেকেই ভাবতে পারো যে এটা আমি কোথায় চলে এসেছি। তো এইটা ছিল হচ্ছে একটা ক্যাফেতে। হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে গেছিলো বলে কিন্তু এরকম মানে আমরা ভয়ে সব গুড়িমুষি হয়েছিলাম। আর এদিকে কিন্তু দাদা ভুলভাল জানাতা মানে কথা বলছিল মানে। আর এইদিকে দেখো দিদি তো মানে একদম সাউন্ড শুনে আশা করি বুঝে ফেলেছে। আর আমাকে কিন্তু ভয় দেখানোর জন্য উঠে পড়ে গেছে। তো পুরোটাই অন্ধকার, কারণ আমি দৌড়াচ্ছিলাম পুরো ক্যাফেটার মধ্যে। আর ক্যাফেতে না আমরা ছাড়া আর কেউ ছিল না। আর এরপর যেই দিদি যেটা দেখাবে দেখে মানে আমি নিজে বিশ্বাস করে আমি এই সমস্ত দেখলে না সারা রাত্রির ঘুমায় না গাইজ। তো তোমরা দেখো ফোনের মধ্যে ওটা কী দেখাচ্ছিলো, তোমরা যদি দেখতে পারো আমাকে কমেন্ট করে গাইজ বলো। আর তারপরে আমি ভয় ছোটো না আমি বাইরে চলে এসেছিলাম। এটা বাইরের দিয়ে ভিডিও করছিলাম। দেখো এই যে রাস্তা, আমি একদম রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম। তো সেদিনকে জানি না হঠাৎ করে পুরো 3 নম্বরের পুরো কারেন্ট চলে গেছিলো, আমাদের 3 নম্বরে অশোকনগর। তো তারপরে ওরা বেরিয়েছিল, তো আমরা যে করে হোক ওখান থেকে বেরিয়ে গেছিলাম। গাইস কী বলবো, ভীষণ ভয় লাগছিলো বিশ্বাস করো। মানে ভূতের গল্প করছিলাম তো ওই জন্য আরও বেশি ভয় লাগছিলো। তো তারপরে ভাবছিলাম যে কোথায় যাব, কারণ পুরোটাই অন্ধকার। তো একটুখানি আলোর দেশে আসলাম, নতুন দেশে আলোর। তো ওখান থেকে কিন্তু আমরা কচুয়ার দিকে যাচ্ছিলাম। তো তার মধ্যে আর একটা যেটা ঘটনা হলো, মানে এই যে মাতালটার সাথে হট করে মানে একটা ঝামেলা সৃষ্টি হলো। কারণ উনি না একদম রাস্তার সামনে দাঁড়িয়ে ভুলভাল বকছিল। উনি বলছিল মানে ভুলভাল যেরকম হয় মানে গাইস, মানে আমাদের সাথে যাচ্ছে কী হচ্ছিলো মানে আমার নিজেরই হাসি পাচ্ছিলো পরে যে কী হচ্ছে আমাদের সাথে। তো তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে দাদা বাড়িতে। তো আজকে যে ভিডিওটা মেন করার কারণটা হচ্ছে আজকে একটু নতুন রকম জায়গায় গিয়ে আড্ডা মারলাম আমরা। তো ফার্স্টে কিন্তু আমরা ভাবছিলাম একটু চপ টপ নিয়ে যাব, তারপরে চেঞ্জ করেছিলাম মুডটা। তো তখন সিঙ্গারা নিয়েছিলাম। তো আমরা নিজেদের মতন সিঙ্গারা ঠিঙ্গারা নিয়ে কিন্তু একদম চলে গেছিলাম হচ্ছে দাদাবাড়ির দিকে। আর তারপরে কিন্তু আমি দুটো কুরকুরেও নিয়েছিলাম, বাট জানতাম না যে কুরকুরেটা কেউ পছন্দই করে না। আর এই দিকে মানে আমার সব থেকে ভয় লাগে বাড়িটাতে আসলে জোজোকে দেখে। তো জোজোকে তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই বলবে যে জোজোকে। আর এই দেখো জোজোর সাথে কি করছে, জাস্ট তোমরা শুনতে থাকো। তোমাদের কার কার এরকম মানে কুকুরদের ভয় লাগে তোমরা আমাকে প্লিজ বলো, কারণ আমার কিন্তু ভীষণ ভয় লাগে গাইস। মানে দেখতেই পাচ্ছ ও কী করছে, মানে আমি নিজেই আমার ভয় আমি মরছিলাম। এদিকে কিন্তু অলরেডি মানে খেপিয়ে দিয়েছে ওকে, তার মধ্যে মানে বুঝতে পারছো তো মানে কী পরিস্থিতিটা ছিল মানে তখন। তো তারপরে কিন্তু দিদি দেখলাম হঠাৎ করে ম্যাগি করে নিয়ে এসেছে। তো ম্যাগি দেখে তো আমি পুরোপুরি অবাক, মানে এতটা ম্যাগি। আর এদিকে কিন্তু জল বেরিয়ে গেছিলো একদম জিভের দিয়ে। তো যাই হোক তারপরে কিন্তু মানে এদিকে কিন্তু জোজো কিন্তু ভাবছে যে আমাকে ছেড়ে খাচ্ছে ওরা। তাও দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ার আইটেমটা তো 3টে প্লেট, কারণ দিদি না মানে খাচ্ছিল না কেন জানি না। আর ওইদিকে কিন্তু দিদি জোজোর সাথে খেলছিল। তো তারপরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো বলে বেরিয়ে পড়েছিলাম। আর এই চশমাটা পরে মানে মুন গ্লাসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো। মানে আমাকে মুন গ্লাসে ভালো লাগছিলো নাকি এমনিই আমাকে ভালো লাগছিলো, তোমাকে মানে তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে বলো, তাহলে কিন্তু আমি এই মুন গ্লাসটা পরবো যদি ভালো লাগে তাহলে। তো তারপরে কিন্তু আমরা কিন্তু ওখান থেকে ঘুরে ফিরে কিন্তু আবার চলে গেছিলাম হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা। সেটা হচ্ছে এই সিন্নিটা খেতে যাইনি অ্যাকচুয়ালি, মানে শনিবার দিন ছিল। তার মধ্যে মানে সবাই তো জানো এই শনিবারে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু পুজো হয়েছিল বড় ঠাকুরের। তো তার জন্যই কিন্তু একদম মানে গিয়েই একদম প্রসাদ পেয়ে গেছিলাম। তো ওর জন্যই কিন্তু একটু অনেক প্রসাদ খেয়ে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এইদিকে কিন্তু দাদারা আমাকে মানে খেপিয়েই যাচ্ছে। তো তাদের জন্য কিন্তু তোমাদের সাথে একটু দাদাদের ভিডিওগুলো একটু শেয়ার করলাম। তো তারপরে কিন্তু দাদারা বাড়ির দিকে রওনা দিয়েছিলো, কারণ অনেকটা যেহেতু রাত্রির হয়ে গেছিলো একটু মানে বেশি, মানে আজকের দিনটা একটু বেশিই রাত্রি হয়ে গেছিলো। তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর তারপরে যেখানে আমরা গেছিলাম মানে একটার পর একটা জায়গায় যেতেই রয়েছিলাম। তো এই যে রথটা তো মিস করা যাবেই না, কারণ সামনেই রথ। তার জন্য সামনে বলতে আমি ভিডিওটা আগের দিনকে করেছিলাম বলে এরকম লাগছে। আর আমার পোস্টটা কিন্তু স্টাইলটা ওই দিয়ে দিচ্ছিলো আজকে। তো কেমন লাগছিলো ওর হাতটা দিয়ে করতে আমাকে একটুখানি কিন্তু অবশ্যই করেই বলবে। তো আমি করলে কেমন লাগে আর ও করছিল কেমন লাগছিলো। তো আজকের মতো কিন্তু এখানেই টাটা, সবাইকে গুড নাইট।